এ এন দিকে ইংরেজিতে আর্টিকেল বলে। এই আর্টিকেল দু রকমের হয়, একটা ডেফিনিট আর্টিকেল আর একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হলো দি আর ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং এন। এই দি অর্থাৎ ডেফিনিট আর্টিকেল কোথায় বসে না, বাংলায় কোনো বিশেষ্য পদের শেষে যদি টি, টা, খানা, খানি, গুলো, গুলি ইত্যাদি থাকে তাহলে সেই বিশেষ্য অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা নাউন বলি সেই নাউনের আগে ইংরেজিতে দি বসে। যেমন আমরা ধরো বললাম যে ছেলেটি, তাহলে কি হবে না ইংরেজিতে ছেলে ইংরেজি বয়, তার আগে যেহেতু ছেলেটি অর্থাৎ ছেলেটি, এই ছেলে একটা বিশেষ্য পদ অর্থাৎ ইংরেজিতে নাউন, তার সঙ্গে টি হয়েছে, তাই আমি কি বললাম ছেলে, এই ইংরেজির আগে টি অর্থে দি বসবে, অর্থাৎ ছেলের আগে দি বসাবো, বসিয়ে কি হবে না দা বয়। ওকে, তাহলে বিশেষ্য পদ বাংলায় কি হলো, বাংলায় কোনো বিশেষ্য পদের পরে যদি টিটা, খানাখানি, গুলোগুলি ইত্যাদি থাকে তাহলে ইংরেজিতে সেই বিশেষ্যর আগে অর্থাৎ সেই নাউনের আগে দি বসে। ওকে, একইভাবে এখানে তাই বসেছে, বয়ের আগে দি বসেছে। ঠিক আছে, যেমন দি বয়, স্কুলটি, দ্য স্কুল ইত্যাদি। ওকে, এবারে আমরা পড়েছি যে দি একটা নির্দিষ্ট আর্টিকেল। এই নির্দিষ্ট বলতে কি, দেখো যদি আমরা একটা সেন্টেন্স লিখি, ধরো লিখলাম হেয়ার ইজ এ বয়, দ্য বয় ইজ ডাম। দেখো হেয়ার ইজ আ বয়, এখানে অনেক ছেলে আছে, তার মধ্যে একজন ছেলের কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা ছেলেকে নির্দেশ করা হচ্ছে। এবং এখানে দি বয় বলতে সেই নির্দেশিত ছেলেটাকে নির্দিষ্ট করতে দি বয় বসানো হয়েছে, অর্থাৎ অনেকগুলো ছেলের মধ্যে থেকে একটা ছেলেকে নির্দেশ করা হচ্ছে, তাই এ বয়। এবং সেই ছেলেটাকে যখন আমরা দ্বিতীয়বার সেই ছেলেটার কথা বলছি তখন তাকে একদম নির্দিষ্ট করে ওই ছেলেটার কথা এটা বোঝানোর জন্য দি বয় বসানো হচ্ছে। তাই দেখবে আমরা যখন কোনো কিছুকে প্রথম পরিচয় দিই তখন তার আগে দি বসাই না, কিন্তু যখন তারপরে তার কথা আবার বলি তখন তার আগে কিন্তু দি বসাই, অর্থাৎ তখন সে নির্দিষ্ট করে তাকে বোঝানোর জন্য আমরা দি বসাই। এই কারণেই দি হচ্ছে যে ডেফিনিট আর্টিকেল। বোঝা গেল? তাহলে দি কোথায় বসে? এছাড়াও আর কোথায় বসে না, পৃথিবীতে যা কিছু একটা করে আছে তাদের আগে দি বসে। যেমন চাঁদ, সূর্য, দ্য সান, দ্য মুন। এছাড়াও আর কোথায় না, ধর্মগ্রন্থের নামের আগে দি বসে, যেমন দি কোরআন, দি বাইবেল। তারপরে কোনো পর্বতমালার নামের আগে দি বসে, দ্বীপের নামের আগে দি বসে, কোনো সিংহের আগে দি বসে, যেমন দি হিমালয়াস, দি বে অফ বেঙ্গল। ওকে, তারপর আমরা দেখলাম যে ধর্মগ্রন্থের নামের আগে, পর্বতশৃঙ্গের নামের আগে, নক্ষত্রের নামের আগে দি বসে। এছাড়াও গ্রহের নামের আগে দি আর্থ। বোঝা গেল? খবরের কাগজের নামের আগে দি স্টেটসম্যান। এই জাতীয় নামের আগে দি বসে। আমরা মনে রাখবে এরকমভাবে যে কোনো ওয়ার্ড মানে কোনো নাম যখন শুরু হচ্ছে তার প্রথম অক্ষর যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে জানবে তার আগে দি বসবে। ঠিক আছে, যেমন দেখো ধরো লেখা আছে যে টাইমস, টিটা বড় হাতের, জানবে নিশ্চয়ই এখানে দি টাইমস হবে, অর্থাৎ এখানে টাইমস ম্যাগাজিনের কথা বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে আমি এই যে বলছিলাম যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, ধরো হাওড়া ব্রিজ, তাহলে সেখানে এইচটা বড় হাতের, এই এইচটা বড় হাতের আছে, তার মানে তুমি জেনে নাও দি বসবে। যদি তুমি বুঝতে না পারো যে এটা কী রে বাবা, আমি এই অর্থে বলছি, যেমন টাইমস হয়তো দেখলে ভাববে এটা কী জিনিস রে বাবা, যেহেতু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে নামটা, তাহলে জানবে
এটা প্রপার নাউন এবং এর আগে দি বসবে, সোজা কথা তার আগে দি বসবে, বোঝা গেল। এছাড়াও দেখবে জাতির নামের আগে দি বসে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো আমরা বলছি ইংলিশ, এই ইংলিশ দেখো জাতিকেও বোঝায় আবার ভাষাকেও বোঝায়। ধরো ইংলিশ একটা ভাষা, এর আগে কিন্তু দি বসবে না, কিন্তু যখন জাতি বোঝাবে তার আগে দি বসবে। তাহলে দি ইংলিশ বলা মানে জানবে এটা জাতির কথা বলছে, আর যখন ভাষার কথা বলবে জানবে তখন দি বসবে না, অর্থাৎ এটা নিশ্চয়ই ভাষা, তাই তার আগে দি বসছে না। ওকে, এই গেল দি কোথায় বসবে। এবার আসি ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল এ এবং অ্যান কোথায় বসে। দেখো কনসোনেন্ট দিয়ে শুরু ওয়ার্ডের আগে এ বসে, আর ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ডের আগে অ্যান বসে। তার আগে বলে দিই ভাওয়েল কনসোনেন্ট বলতে কি না, আমরা জানি ইংরেজিতে 26টা লেটার আছে, এই 26টা লেটারকে একসঙ্গে বলে আলফাবেট। এই আলফাবেটে তাহলে কটা লেটার আছে? 26টা। এই 26টার মধ্যে 5টা লেটার কি কি না, এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার হলো ভাওয়েল। এই 5টা লেটার ছাড়া বাকি যে 21টা লেটার আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, বোঝা গেল। এবারে কনসোনেন্ট দিয়ে শুরু ওয়ার্ডের আগে এ বসবে, ভাওয়েল দিয়ে শুরু কোনো ওয়ার্ডের আগে অ্যান বসবে, এটাই প্রধান নিয়ম বা এটাই সাধারণ নিয়ম। যেমন ধরো এ আমরা করলাম এ বাস বা এ ডগ, দেখো বাস বা ডগ সবই কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে লেটার, সুতরাং তার আগে একটি বোঝাতে এ বসেছে। এ মানেও একটি, অ্যান মানেও একটি, আমি এখানে লিখেছি, ঠিক আছে। এবং কনসোনেন্টের আগে একটি বোঝাতে এ, আর ভাওয়েলের আগে একটি বোঝাতে অ্যান বসে। যেমন আমি তোমায় বলি, ধরো অ্যান ওল্ড ম্যান, বা আমি বললাম অ্যান এগ। দেখো এখানে ও দিয়ে শুরু হয়েছে তাই তার আগে অ্যান বসেছে, ই দিয়ে শুরু হয়েছে তাই একটি বোঝাতে অ্যান বসেছে, বোঝা গেল। তাহলে আমরা কি বুঝলাম যে কনসোনেন্ট দিয়ে শুরু ওয়ার্ডের আগে একটি বোঝাতে এ বসে, ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ডের আগে একটি বোঝাতে অ্যান বসে, ঠিক আছে। এবং বাংলায় জানবে কি হয় যে একটির পরে একটা বিশেষ্য পদ থাকে, ইংরেজিতেও তাই, একটির পরে একটা নাউন থাকে, ঠিক আছে। সেই নাউনের সংখ্যাটাকে নির্দেশ করে একটি, ঠিক আছে, এটা মাথায় রেখে। এখানে যেমন দেখলে কি যে বাংলায় হলে বিশেষ্য পদের সঙ্গে এটা নির্দেশক হিসাবে বসে, ইংরেজিতে কিন্তু সেটা ওই বিশেষ্যর আগে দি বসাতে হয়। আর এখানে কি দেখলাম না, বাংলায় বিশেষ্যটার আগেই একটি কথাটা বসে এবং ইংরেজিতেও ওই বিশেষ্য বা নাউনের আগেই এ বা অ্যান বসাতে হয়, ঠিক আছে। যাক, তাহলে কনসোনেন্টের আগে এ আর ভাওয়েলের আগে অ্যান বসে, এটা আমরা জেনে গেলাম। এবারে এর কিছু ব্যতিক্রম আছে, এটা তো প্রধান নিয়ম, এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, সবসময় এই নিয়মেই হবে এরকম নয়, এর কিছু ব্যতিক্রম আছে, সেইগুলো মনে রাখতে হবে। ব্যতিক্রমগুলো কিসের ওপর? অবশ্যই উচ্চারণের ওপর। তাহলে আগে আমাদেরকে যে ওয়ার্ডটার আগে আমরা এ বা অ্যান বসাবো সেই ওয়ার্ডটাকে আগে উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। উচ্চারণ করতে গিয়ে আমরা যদি দেখি যে উচ্চারণ কোনো ওয়ার্ড ইউ বা ওয়া, ও অন্তঃস্থয় আকার, ইউ হতে পারে বা ওয়া হতে পারে, কোনো ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ওয়ার মতো হয়, ওয়া ওয়া, তাহলে তার আগে ভাওয়েল দিয়ে শুরু বলেছি, তাহলে তার আগে অ্যান বসার কথা, কিন্তু বসবে না, এটাই তো ব্যতিক্রম, তখন এ বসবে। যেমন দেখো আমি তোমাদের দেখাই যে ধরো আমি বললাম লেখা আছে ওয়ান আইড ডিয়ার, ওয়ান আইড ডিয়ার, এখানে দেখো উচ্চারণ ওয়ার মতো, ও দিয়ে শুরু হয়েছে এবং উচ্চারণটা ওয়া, তাই আমি বলেছি ওয়া হলে অ্যান বসবে না, এটা ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসার কথা কিন্তু বসবে না, কি বসবে? এ বসবে, এ ওয়ান আইড ডিয়ার, বোঝা গেল। এছাড়াও ধরো এরকম আছে ইউনিক মুখ, তাহলে এখানে ইউ দিয়ে শুরু
তাহলে অবভিয়াসলি অ্যান বসা উচিত, যেহেতু ভাওয়েল দিয়ে শুরু। কিন্তু উচ্চারণ করতে বলেছি আমি আগে, তাহলে ইউনিক, উচ্চারণটা ইউর মতো, ইউ ইউ, তাহলে অবশ্যই এখানে অ্যান বসবে না। ইউ দিয়ে শুরু হলে আমি বলেছি তার আগে একটি বইতে এ বসবে। তাহলে কি হলো, এ ওয়ান আইড ডিয়ার, এ ইউনিক বুক, অথচ এরা ভাওয়েল দিয়ে শুরু। আবার দেখো, যদি এটা এরকম করতাম যে আগলি পার্সন, ধরো আগলি পার্সন, এখানে দেখো ইউ দিয়ে শুরু কিন্তু উচ্চারণটা আগলি, আয়ের মতো, সুতরাং এখানে অবশ্যই অ্যানই বসবে। ইউ দিয়ে তো নয়, ওয়া দিয়ে তো নয়, ঠিক আছে। তাহলে ইউ দিয়ে শুরু, অথচ যেহেতু উচ্চারণটা ইউ এর মতো নয় তাই অ্যান বসেছে, বোঝা গেল? এরকম আবার দেখো, ধরো আমরা বললাম ও ডব্লিউএল, আউল, দেখো উচ্চারণটা ও দিয়ে শুরু, অথচ উচ্চারণটা তো ওয়ার মতো নয়, আউল, ঠিক আছে। তাই এর আগে কি বসবে না, অ্যান বসবে। তাহলে আমরা কি বুঝলাম, যে ও দিয়ে বা ইউ দিয়ে বা ইউ দিয়ে, ঠিক আছে, শুরু হলে মানে উচ্চারণটা দেখবে যে ইউ বা ওয়ার মতো হচ্ছে কি না। যদি দেখো ইউ এর মতো বা ওয়ার মতো হয় তাহলে তোমরা তখন অ্যান বসাবে না, এ বসাবে। আর যদি দেখো ইউ বা ওয়ার মতো উচ্চারণ নয় তাহলে তোমরা অ্যান বসাবে, বোঝা গেল? এটা গেল। এবারে দেখো এইচ, অনেক সময় হয় কি এইচ দিয়ে শুরু ওয়ার্ড, তার উচ্চারণে অনেক সময় অনেক রকম হয়। ধরো সাধারণত এইচ দিয়ে শুরু হলে তার উচ্চারণটা কি হওয়া উচিত, হওয়া উচিত। কিন্তু অনেক ওয়ার্ড আছে দেখবে যাদের উচ্চারণ শুরু হয় এই হ দিয়ে নয়, যেমন আমি তোমায় দেখাচ্ছি। ধরো হোটেল, আর লিখলাম এখানে দেখো হোটেল এইচ দিয়ে শুরু হয়েছে, উচ্চারণটা কিন্তু হ দিয়েই হচ্ছে। আর লিখলাম আওয়ার, দেখো এখানেও এইচ দিয়ে শুরু হয়েছে, এখানেও এইচ দিয়ে শুরু হয়েছে, অথচ এখানে উচ্চারণটা হচ্ছে হোটেল, হ দিয়ে। যদি হ দিয়ে হয় তাহলে অবশ্যই এটাকে আমরা কনসোনেন্ট হিসাবে ট্রিটমেন্ট করব, মানে কনসোনেন্ট আগে যেমন এ বসে এখানে এ বসবে। কিন্তু এইচ দিয়ে শুরু উচ্চারণ যদি হ না হয় বা হয়ের কোনো উচ্চারণই না থাকে তাহলে আমরা সেখানে কী বসাবো না, অ্যান, এটাই ব্যতিক্রম। তাহলে এইচ তো কনসোনেন্ট, তাহলে তার আগে এ বসার কথা। কিন্তু কখন এ বসবে না, যখন এইচের উচ্চারণ থাকবে না। এইচের উচ্চারণ থাকলেই উচ্চারণটা হ দিয়ে হবে, মানে যেমন করেছি হোটেল, তখন এ বসছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এইচ দিয়ে শুরু অথচ এইচের উচ্চারণ না থাকে, এখানে দেখো এইচের উচ্চারণ নেই, উচ্চারণটা হচ্ছে আওয়ার, এইচটা বাদ দিয়ে ও ইউআরের উচ্চারণ, তাই তো। তাহলে এইচ দিয়ে শুরু অথচ এইচের উচ্চারণ নেই, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো, ঠিক আছে। যেমন আমরা করতে পারি, যেমন দেখবে অনেস্ট ম্যান, তাহলে এইচ দিয়ে শুরু অথচ এইচের উচ্চারণ নেই, তখন কিন্তু এ হবে না, অ্যান অনেস্ট ম্যান, বোঝা গেল? ওকে। এরপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন, মানে সংক্ষিপ্ত নাম থাকলে তখন যদি উচ্চারণটা, এক্ষেত্রে উচ্চারণ আমি বলছিলাম সব ক্ষেত্রে উচ্চারণ করব তবেই বুঝতে পারবো এ বসবে কি অ্যান বসবে, ঠিক আছে। সংক্ষিপ্ত নাম, তার আগে এ বসবে কি অ্যান বসবে যদি দেখো উচ্চারণটা স্বরবর্ণের মতো হয়, অর্থাৎ ভাওয়েল উচ্চারণ হয়, তাহলে তোমরা তার আগে অ্যান বসাবে। আর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে এ বসাবে, ঠিক আছে। তাহলে উচ্চারণ করে বুঝতে হবে, ওয়ার্ডটা দেখে নয়। ভাওয়েল কনসোনেন্ট এমনি ফিজিক্যালি দেখলে হবে না। যেমন আমি তোমায় দেখাচ্ছি, দেখো ধরো FRCS, এর আগে কি বসবে? ধরো MSc, তার আগে কি বসবে? ধরো BSc, কি বসবে? ধরো PhD, তার আগে কি বসবে? এগুলো দেখলেই বুঝে যাবে। দেখো এখানে উচ্চারণ দেখো, FRCS, এফ, তাহলে এর মতো উচ্চারণ হচ্ছে। এ আমরা জানি স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণ উচ্চারণ মানে ভাওয়েল, ভাওয়েলের তো বাংলা মানে হচ্ছে স্বরবর্ণ, তাহলে ভাওয়েলের মতো উচ্চারণ। যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে তার আগে অ্যান বসবে, অর্থাৎ অ্যান FRCS, ওকে।
এমএসসি উচ্চারণ দেখো এমএসসি, এম এ এর মতো উচ্চারণ, তাই এন বসবে। বিএসসি উচ্চারণ দেখো বিএসসি, বি বয়ের উচ্চারণ, তাহলে নিশ্চয়ই ভাওয়েল নয়, কনসোনেন্টের উচ্চারণ, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, তাহলে এখানে এ বসবে। পিএইচডি, পিএইচডি, পি তার মানে কনসোনেন্টের উচ্চারণ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, পয়ের উচ্চারণ, তাহলে এ বসবে। বোঝা গেল? তাহলে আমরা উচ্চারণ করে তবেই বুঝতে পারবো এই ব্যতিক্রমগুলো, তবেই আমরা সঠিকভাবে বুঝবো এবং সঠিকভাবে এ এন বসতে পারবো। তাহলে আমাদের অবশ্যই আগে উচ্চারণ করে নিতে হবে, যে ওয়ার্ডটার আগে আমি এ এন বসাতে চাইছি সেটাকে ভালো করে উচ্চারণ করে নিতে হবে, তাহলেই আমরা সঠিক এ বা এন বসাতে পারবো। আমি এখানে বেশ কিছু লিখেছি যাদের আগে আমরা এ এন দিই, এবার বসাবো। দেখো, যেমন ব্যাট, ব্যাটের আগে কি বসবে? ব্যাট কনসোনেন্ট, বি দিয়ে শুরু হয়েছে, তাহলে এ বসবে। ইঙ্ক পট, আই দিয়ে শুরু হয়েছে মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এন বসবে। আউল, ও দিয়ে শুরু, উচ্চারণটা আয়ের মতো, কোনো সমস্যা নেই, তাহলে এন বসবে। আমব্রেলা, দেখো ইউ দিয়ে শুরু কিন্তু ইউ এর মতো উচ্চারণ নয়, ইউ দিয়ে শুরু, ইউ এর মতো উচ্চারণ হলে কি হতো? এ বসতো। ও দিয়ে শুরু, উচ্চারণটা যদি ওয়ার মতো হতো এ বসতো, কিন্তু তা তো হয়নি, তাই জন্য আউল ওয়ার মতো উচ্চারণ হয়নি, তাই অ্যানি বসেছে। আমব্রেলা, ইউ এর মতো উচ্চারণ হয়নি, তাই এখানেও অ্যান আমব্রেলা বসবে। ইউনিভার্সিটি, দেখো ইউ দিয়ে শুরু, উচ্চারণটাও ইউ এর মতোই হচ্ছে, তাহলে অ্যান বসবে না, এ বসবে, এ ইউনিভার্সিটি। ওয়া দিয়ে, ওয়ান রুপি নোট, দেখো ও দিয়ে শুরু, উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে, ওয়ার মতো হলে এ বসবে, এটা ব্যতিক্রম, তাই তো? আচ্ছা, ই দিয়ে শুরু, উচ্চারণটা ইউই, ইউই ওই যে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সুতরাং এখানে অবশ্যই অ্যান বসবে না, এ বসবে, এ ইউই। বোঝা গেল? তারপর হাউস, দেখো এইচ দিয়ে শুরু এবং এইচ এর উচ্চারণ আছে হ, তাহলে এ বসবে। এটা এইচ দিয়ে শুরু কিন্তু এর উচ্চারণ নেই, এর উচ্চারণ হয় এআর, এআর, এইচটা কোনো উচ্চারণ করে না, ঠিক আছে? তাহলে এইচ এর উচ্চারণ নেই, এটা উচ্চারণ হচ্ছে এআর, তাই এখানে অ্যান বসবে, ব্যতিক্রমী উচ্চারণ, ঠিক আছে? এমবিএ, দেখো সংক্ষিপ্ত নাম, এম এম এ দিয়ে শুরু মানে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড মানে অবশ্যই অ্যান বসবে। আবার দেখো বিএ, বি দিয়ে শুরু, ব দিয়ে শুরু মানে কনসোনেন্ট উচ্চারণ, তাহলে এ বসবে। গীতা, আমি বলছিলাম বড় হাতের যদি বুঝতে নাও পারো, যেহেতু দেখছো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে তাহলে দি বসাবে, বা গীতা যেহেতু পবিত্র ধর্মগ্রন্থ তাহলে ধর্মগ্রন্থের নামের আগে দি বসবে বলেছি, সেভাবে ভাবলেও দি বসবে। এভারেস্ট, বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, তাহলে আমি বলেছি এর আগে দি বসবে, আর না হলে এটাও বলেছি যে পর্বত সিংহের নামের আগে দি বসে, তাই দি এভারেস্ট। এইভাবে তোমরা আরও প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে এটা খুব সহজ হয়ে যাবে।